ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ ফেসবুকে স্ট্যাটাস ছিল, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। বৃদ্ধরা যৌবনের মূল্য হারে হারে টের পায়, কিন্তু কিছুই করার থাকে না। পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায়, আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায়। একটি ঈগল গাছের ডালে বসে আরাম করছিল। এমন সময় একটি ছোট খরগোশ ঈগলটিকে দেখে জিজ্ঞেস করলো, আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি? ঈগল উত্তর দিল, অবশ্যই, কেন পারবে না। তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো। হঠাৎ একটি শিয়াল এসে হাজির আর লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল। শিক্ষণীয় বিষয়, যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান তাহলে আপনাকে সবার উপরে থাকতে হবে। দুটি কারণে মানুষের পতন হয়। নাম্বার 1, অতিরিক্ত আরামপ্রিয় জীবন। নাম্বার 2, ঝুঁকি নিতে ভয় পাওয়া। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয়। যাদের বয়স 15 থেকে 28 তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন। নাম্বার 2, সুন্দরী মেয়েদের পিছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন। নাম্বার 3, যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন। নাম্বার 4, রবের ওপর বিশ্বাস রাখুন, ভালো কিছু হবেই। নাম্বার 5, যে কোনো নেশা থেকে দূরে থাকুন, সেটা মেয়েই হোক না কেন। নাম্বার 6, আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক না, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। রূপ নাইমের সাজন বেশি, রূপের মেয়ে সাজে না। কাউকে ভালোবাসার 1000 পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। যে বলে অমুক ভালো না, তমুক ভালো না, আসলে সে নিজেই তো ভালো না। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য তেমন হয়ে যান। আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন? তা হলো মানুষের মন, যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না। দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আজকাল মানুষ চেনা বড় দেয়, প্রয়োজন হলে কাছে টেনে নেয়, প্রয়োজন ফুরাইলে দূরে ঠেলে দেয়। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। প্রতিটা মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায়। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, পানি নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। জীবনের সমস্যা থাকবেই, মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে। আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে। তুমি যদি বাস পাখির মতো উড়তে চাও তাহলে তোমায় পায়রার সঙ্গ ছাড়তে হবে। ক্ষমা বারবার করা যায়, বিশ্বাস বারবার করা যায় না। আমরা যা চাই তা পাই না, আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। একটা সুন্দর মানুষ তোমাকে কখনো সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে ভালোবাসাটাই শ্রেয়। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে আপনি সাপটিকে বেছে নিন, কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে।
কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় ও সর্বদাই দংশন করবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। 3 জায়গা লজ্জা করতে নেই। নাম্বার 1, খাবার খেতে বসে। নাম্বার 2, ডাক্তারের কাছে গিয়ে। নাম্বার 3, পড়াশোনা শিখতে গিয়ে। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, মরে অনেক আফসোস নিয়ে। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন, নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে তার কিছুটা হলেও শিক্ষা হবে। কেউ ব্যস্ত নয়, কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ নাও। মেয়েরা বলতো 2টি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে, পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার ধরন। আসলে মনের শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়া যতটা সহজ, একটা ছেলের মানি ব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক কঠিন। ফেসবুকের কাভার পিক করাটা তো শো আপ মাত্র, কিন্তু মানি ব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে রাখে। আর আপনি যদি কোনো ছেলের মানি ব্যাগের সেই জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন সত্যি আপনাকে কেউ ভালোবাসে। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাবারও আমার ভাগ্য নেই। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে তাই ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াই কার্যকরী সমাধান। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমা যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পরে বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, বিবেককে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন করে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি তার শত্রু আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পড়েন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পড়ে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারপর একটা ওসিলা খুঁজতে থাকে। বিশ্বাসের ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো। ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়।
নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেই শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিতে পারবেন না। রব বলেন, অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয়, সে মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি, আরও প্রিয় হয়ে গেছে। তিতা হলেও সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে। সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোঁকায় শেষ হয় না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়ার ট্রেনের মতো আমাকে ছেড়ে দাও তুমি, কোনো এক স্টেশনে থামবে, সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলা যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। ধনী হতে টাকা লাগে না, লাগে শুধু পরিশ্রম। বদনাম করার মতো মানুষ, লক্ষ্য পূরণের জেদ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসার সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। একদিন টুপ করে মরে যাব, টিপ টিপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে, ছাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবন। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক আয়োজন। লোকে কি বললো সে ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক ভালো থাকবেন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি।